ওম করালবদরং ঘোরাং মুক্ত কেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা কমাদাত্রী স্বাহা সদা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। সরাসরি অনুষ্ঠানে স্টুডিওতে আজকে আছি, আলোচনা করব রাশি। এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন আজকের দিনে যেটা সেটা বলে দিচ্ছি। এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন হচ্ছে শনি মীন রাশির ঘরে বক্রী অবস্থায় বসে আছে, মঙ্গল আছে বৃষে, বুধ আছে মিথুনে, রবি এবং বৃহস্পতি বসে আছে কর্কটে, কেতু আছে সিংহে বক্রী অবস্থায়, আর শুক্র আছে কন্যা রাশির ঘরে, এবং রাহু চন্দ্র বসে আছে কুম্ভ রাশির ঘরে, রাহু বক্রী অবস্থায়। আজকের দিনে প্ল্যানেটারি পজিশন এটা। জ্যোতিষ নিয়ে আলোচনা করছি। যাদের জন্ম তারিখ জন্ম সময় হাতের কাছে আছে তারা ফোন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তার মধ্যেও এই মাসে কিছু, যেরকম 27শে জুলাই থেকে শনি বক্রী হয়েছে, আগামী 11ই ডিসেম্বর অবধি বক্রী অবস্থায় থাকবে। 7.5 চলছে, বিশেষ করে মূলত কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি। কুম্ভ রাশি এবং মেষ রাশির জাতক জাতিকাদের কিছু বেনিফিট হয়তো হতে পারে, হ্যাঁ, তুলনামূলকভাবে মীন রাশির থেকে কিছু বেনিফিট পাবেন, যতটা ভাবছেন খারাপ অতটা হবে না। এছাড়া 3রা আগস্ট মঙ্গল মিথুনে যাবে, বুধের সাথে থাকবে। আগামী আগস্টের 3 তারিখে মঙ্গল বৃষ রাশির ঘর থেকে মিথুনে চলে যাবে, সেখানে বুধ আর মঙ্গল একসাথে অবস্থান করবে। 6ই আগস্ট বুধ কর্কটে যাবে, রবি বৃহস্পতি বুধ একসাথে হয়ে যাবে 6ই আগস্ট কর্কট রাশির ঘরে। 17ই আগস্ট রবির সাথে সিংহে কেতু থাকবে। 17ই আগস্টে রবি সিংহে ঢুকবে এবং কেতুর সাথে সহাবস্থান করবে। 23শে আগস্ট বুধ সিংহে যাবে, সেখানে রবি কেতু এবং বুধ 3টে প্ল্যানেট একসাথে থাকবে। আচ্ছা, যাদের বার্থ চার্টে জন্মকুষ্ঠিতে মানে বিবাহ বিচ্ছেদের কোনো কানেকশন আছে, যেরকম ধরুন সপ্তমপতি অষ্টম এবং দ্বাদশকে নিয়ে নিয়েছে, বা সপ্তমপতি দ্বাদশে বসে রয়েছে, বা প্রবল মাঙ্গলিক লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল, 1 4 7 8 12 এই কানেকশন সপ্তমে মঙ্গল ও প্রবল মাঙ্গলিক। যা মাঙ্গলিক দোষের কারণে বহু সময় দেখা যায় যে দাম্পত্য জীবনে সমস্যা আসে। অনেকে নেগলেক্ট করেন ব্যাপারটা, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেক্ষেত্রে দেখা গেল যে এসব বিচার করার কোনো দরকার হয় না। পরবর্তীকালে যখন সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয় তখন তারা কিন্তু যোগাযোগ করে জ্যোতিষীর সাথে। এইটা আমি বলবো যে যারা বিয়ের জন্য এগোচ্ছেন, যেরকম এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের বিবাহের দারুণ যোগ, মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহের দারুণ যোগ আছে। আচ্ছা, বৃহস্পতি 1 2 3 4 5 6 7 তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহের দারুণ যোগ, কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহের দারুণ যোগ। এই যোগগুলো কিন্তু রয়েছে, যে কোনো মুহূর্তে বিয়ে হতে পারে। অ্যাকচুয়ালি বিয়ে দেয় রাহুর দশা এবং শুক্রের দশা, কিন্তু ঘটনাচক্রে কি হয়, বৃহস্পতি প্রতিটা বছর এক এক বছর যেন এক এক ঘর, বেশি 1 বছর এক একটা ঘরে বৃহস্পতি থাকে, শনি 2.5 বছর থাকে, রাহু কেতু 1.5 বছর করে থাকে, আর বাকি প্ল্যানেটগুলো খুব অল্প সময়ের মধ্যে গোচর করে, ঘর করতে থাকে, রোটেশনে ঘরে। তা এই বৃহস্পতি যখন আপনার বার্থ চার্টে রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে 4th হাউসে যাবে, আপনার বিয়ের যোগ দিতে পারে, সপ্তমভাবে গেলে দিতে পারে, এই কানেকশানগুলো হয়ে যায়। বা বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি দিলেও হবে, চতুর্থভাবে দৃষ্টি দিলেও হবে। এগুলো কিন্তু অনেক সময় হঠাৎ করে বিয়ে যোগ করে দেয়। তা যাদের এইরকম মাঙ্গলিক আছে তারা যোগাযোগ করে নেবেন। বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8420833555, এটা কিন্তু বুকিং নাম্বার। গুগলে বা জ্যোতিষে গুগলে বা আপনার ইউটিউবে যারা জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী টাইপ করবেন, তারা আমার টোটাল বায়োডাটা ওখান থেকে পেয়ে যাবেন। যদি যোগাযোগ করতে হয় আপনারা ওখান থেকে প্রোগ্রামও দেখতে পারবেন, একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর গুগল গিয়ে টাইপ করবেন জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, ওটা অফিসিয়াল পেজ, ওটা জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী টাইপ করলে বায়োডাটা টোটাল পেয়ে যাবেন। পেজটাকে ফলো করবেন, পেজটা ফলো করলে প্রতিটা রাশি, প্রত্যেক মাসে প্রতিটা রাশির আপডেট আমি দিই, সেগুলো ওখান থেকে পেয়ে যাবেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, বলুন। আপনার প্রোগ্রামটা আমি সব সময় দেখি, আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 31/6/1998। 1991? 98। জন্মের সময় বলুন। রাত্রিবেলায়। রাত্রি কটা? 2টো। কোথায় জন্ম হয়েছে?
কুচবিহার, হ্যাঁ। একটু সঙ্গে থাকুন। একত্রিশ ছয় 1998, হ্যাঁ। 31/6/1998 রাত্রি 2টো, কুচবিহার। একটু সাথে থাকুন। আপনার ডেট অফ বার্থ আরেকবার আমাকে বলুন তো। 31/6/1998। না, 31/6 হবে না, 30শে জুন, জুন মাস 30ই হয়, 30/6 হবে, 31/6 হবে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 31/6 হবে না। আপনি ডেটটা ঠিক করে বলুন তাহলে। এক মিনিট। 30/6 হতে পারে, জুন মাস 30শে মাস হয়, 31 কি করে হবে? 31শে জুলাই বলতে পারেন, কিন্তু জুন তো 30শে। দেখে নিন, নাহলে পরে আপনি যোগাযোগ করবেন। না, 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 আমি দিচ্ছি। ঠিক আছে, পেয়েছেন ডেট অফ বার্থ? হুম, 3/6/1998। হ্যাঁ, 3/6/1998। 3/6/1958, তাই বলুন। 1958 জন্মের সময় বলুন। রাত্রিবেলায় 2টো। রাত্রি 2টো, কুচবিহার তো? হ্যাঁ। বলুন কি জানতে চান আপনি? এই কেরিয়ার সম্বন্ধে। এটা ছেলে না মেয়ে, কার? মেয়ে। আচ্ছা, এর পায়ে চোট পেয়েছে? হ্যাঁ। পায়ে চোট পেয়েছে। আচ্ছা, রাশি হচ্ছে, মাথা খুব গরম, হ্যাঁ, মাথা গরম। উত্তর ফাল্গুনী নক্ষত্র, মেষ লগ্ন, আর রাশি এসছে সিংহ রাশি, মাথা প্রচুর গরম আছে। একটা মুখ তো অবশ্যই পড়ান, আর মুখে যা আছে তাই বলে দেয়, স্ট্রেট ফরওয়ার্ড খুব কথাবার্তা। সন্তানের ক্ষেত্রে সমস্যা আছে কিছু? হ্যাঁ, সমস্যা। শুক্র অশ্বিনী নক্ষত্রে বসে আছে, মানে কেতুর নক্ষত্রে, গাইনির প্রবলেম থাকবে। আর সন্তানের ক্ষেত্রে সমস্যা আছে আগামী বছর, সন্তান যদি প্রাপ্তি হয় হতে পারে, কারণ এখানে 5th হাউসে রাহু এবং চন্দ্র গ্রহণ হয়ে বসে রয়েছে পঞ্চম ভাবে। যদি হয় সেটা আগামী বছর হতে পারে। আর কি জানতে চাইছেন এছাড়া? ওনার রাহুর দশা চলছে 2039 সাল অব্দি, আর শনির অন্তর্দশা, সেই অর্থে টাইম কিন্তু খুব একটা ভালো না। একটু সাদা চন্দন বেটে রেগুলার কপালে এরকম টিপ পড়বে, আর শিবের পুজো করুক। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওনাকে একটা মুক্ত পড়ান, একটা রক্ত প্রবাল পড়ান, এই দুটো জিনিস ওনাকে পড়িয়ে দিন। ঠিক আছে স্যার। আমি আসছি আলোচনায়, এডুকেশন নিয়ে এবার আসছি। ধরুন অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা ঠিক মতো করে না, বাবা মা প্রচুর টাকা দিয়ে পড়াচ্ছে, ইংলিশ মিডিয়ামে বেশিরভাগ এখন বাচ্চাদের পড়ানো হয়। তা সেই অর্থে ইংলিশ মিডিয়াম স্কুলে বেঙ্গলি মিডিয়ামের থেকে প্রচুর খরচা। হ্যালো, হ্যাঁ, নমস্কার। আমি দুর্গাপুর থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 10ই ফেব্রুয়ারি 1974। 10/2/1974 জন্মের সময়? সকাল 10টা 37। কার এটা? এটা আমার স্যার। কোথায় জন্ম, কোথায়? দুর্গাপুরেই? দুর্গাপুর। হ্যাঁ। আপনার মাঙ্গলিক দোষ আছে, লগ্নে মঙ্গল, মাথা খুব গরম। আইনি ঝামেলা টামেলা কিছু এসছে জীবনে? হ্যাঁ, আমি ঝামেলায় দুটো কেসে জিতেছি, আরেকটা চলছে স্যার। এটা কি জিতবো? একটু দেখি। আপনার ছোট ভাই বোন আছে কেউ? হ্যাঁ, বোন আছে, ভাই নেই। আপনার কোনো ছোট ভাই অথবা বোন কেউ মারা গেছে, এরকম কিছু হয়েছে? হ্যাঁ, মায়ের মুখে শুনি মিসক্যারেজ টাইপের এটাতে শুনে ফেলা। হ্যাঁ। আপনি মেন প্রশ্ন কি? আপনার হস্তা নক্ষত্রে জন্ম, আপনার মেষ লগ্ন এবং রাশি হচ্ছে কন্যা রাশি। আপনার 4th হাউসে বৃহস্পতি বসে আছে, আপনার কর্মের জায়গাটা ভালো হবে। এখন আপনি কি করেন? আমি জমি কেনা বেচা করি, ল্যান্ড ব্রোকার আছি, 15 বছর লাইনে আছি। আমি 10 লাখের বেশি কামাতেই পারলাম না। আচ্ছা, না এখন এই মুহূর্তে যেহেতু আপনার 10ম ভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, আপনার এখন ইনকামের একটা ভালো যোগ আসবে, ভালো কর্মের জায়গাটা ভালো হবে। আর লাইফে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, লড়াই করতে হয়েছে প্রচুর, এখনো করে যাচ্ছি। 52 বছর বয়স হয়ে গেল। চার্টে তো দারিদ্র যোগ একটা হয়ে বসে রয়েছে। আপনার কন্যা রাশি, কন্যা রাশির লোকেদের কি হয় জানেন তো, সারা জীবন লড়ে যায় কিন্তু কিনারা খুঁজে পায় না।
এই হচ্ছে ব্যাপার। আর আপনার অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাতের যোগ আছে, আজকে বলে দিলাম, আপনি মিলিয়ে নেবেন, খালি লিখে রেখে দিন। অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত যে কোনো মুহূর্তে আপনাকে দেবে। আপনার মাথা প্রচুর গরম, আপনি মুক্ত তো 100% একদম মুক্ত আপনার খুব দরকার, রক্ত প্রবাল আপনার দরকার। এই দুটো পাথর আপনি পড়বেন। আর কর্মের জন্য যদি বলেন তাহলে শনির দশা চলছে 2042 সাল অবধি, শনির অন্তর্দশা। আপনার এই সময় শনির দশা চলছে, মানে গুরুজন হানি হবে, সন্তান নিয়ে টেনশন হবে। এক দুই তিন। বিয়েই হয়নি তো স্যার। বিয়ে করেননি? না, বিয়ে হয়নি। বিয়ে না হওয়ার মতন তো কোনো কানেকশন এখানে দেখা যাচ্ছে না। দেখুন এবছর যদি দিয়ে দেয়, আপনার চতুর্থে তো বৃহস্পতি ঢুকেছে। আপনার 1 2 3 4 5 6 7 8 ঠান্ডা লাগা, সর্দি কাশি ধাত আছে? হ্যাঁ, হালকা ছিল, এখন আর নেই ওগুলো, এখন শরীর চর্চা করি তো নেই আর। দেখুন বিয়ের যোগ কিন্তু রয়েছে, এবছর যদি হয়ে যায় হতে পারে। আপনি পারলে একটু বুকিং নাম্বারটা যোগাযোগ করে নিন। আপনার এখানে কর্মের জন্য যদি দিতে হয় কবচ দিতে হবে, আর যদি আপনার শরীরের জন্য বলেন তাহলে একটা রক্তপ্রবাল, একটা মুক্ত। এই স্যার, একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, বলছি শনির অন্তর্দশা তো অক্টোবরে, বুধের সঙ্গে শনি যখন হবে তখন সময়টা একটু ভালো হবে। শনি বুধের কম্বিনেশন সবসময় বেটার, কিন্তু যেহেতু শনির মহাদশা চলছে আপনাকে অনেক মানে পয়সা যে রোজগার করবেন প্রচুর খাটিয়ে পয়সা দেবে, যে কোনো কাজে ডিলে করে দেবে, বাধা করে দেবে। আপনি হনুমানজির পুজো পাঠ করুন। হ্যাঁ, হনুমানজির পুজো পাঠ করি স্যার। করুন। তা যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। এবার আমি আসছি এই আলোচনায়, যে এডুকেশন নিয়ে যেটা বলছিলাম বাচ্চাদের। বাড়ির বাস্তু যদি খারাপ থাকে, আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নার যদি খারাপ থাকে, আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ যদি ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে বাচ্চাদের এডুকেশনে বাধা হবে। গুরুজনের মানে মানে বয়স্ক যারা, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, রোগ ভোগ লেগে থাকবে, টাকা পয়সা সেভিংস হবে না, বাড়ির বাস্তু গন্ডগোল যদি থাকে। প্রথম দেখতে হবে যে আপনার বাড়ির বাস্তুটা ঠিকঠাক আছে কিনা। আর বাচ্চাদের এডুকেশনের জন্য দেখতে হবে তাদের নির্দিষ্ট বার্থ চার্ট আছে কিনা। বার্থ চার্টটা দেখলে একজন জ্যোতিষী অভিজ্ঞ তিনি বলতে পারবেন যে এর এডুকেশনটা সায়েন্স নিয়ে হবে কি আর্টস নিয়ে হবে, কি উচ্চ বিদ্যার যোগ আছে, কি মাঝপথেই থেমে যাবে, কি হোস্টেলে বা বোর্ডিংয়ে যাবে, সব কানেকশন কিন্তু ওতে দেওয়া থাকে। তা এটা একটু দেখে নিতে হবে। আপনি পড়াচ্ছেন পয়সা খরচা করে, ঠিক আছে। নমস্কার, কে আছেন? হ্যালো, বলুন ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 31/12/1995। 31/12/1995, সময় রাত্রি 2:20। 31/12/1995 রাত্রি 2:20। হ্যাঁ, ওটা স্যার ফার্স্ট জানুয়ারি হবে তো? হ্যাঁ, 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর হ্যাঁ, রাত্রি হ্যাঁ। 2:20। হ্যাঁ, হ্যাঁ। 1995। হ্যাঁ ঠিক আছে, আমি ওইভাবেই ক্যালকুলেশন করছি। কোথায় বাড়ি, কোথায় জন্ম, কোথায় জন্ম? বর্ধমান মঙ্গলকোট। বর্ধমানে জন্ম। হ্যাঁ, মঙ্গলকোটে জন্ম হয়েছে, মঙ্গলকোট লোকাল হসপিটালে। আচ্ছা, আপনার তো মেষ রাশি তুলা লগ্ন, ঠিক আছে? হ্যাঁ, মেষ রাশি তুলা লগ্ন। মেনলি কি জানতে চাইছেন? মেনলি জানতে চাইছি ছেলে বিবাহিত জীবন সম্বন্ধে। ছেলের এটা? হ্যালো, ছেলে, আপনার ছেলের? ছেলে ছেলে। আচ্ছা, বিবাহিত জীবন। এর অ্যালার্জিটিক প্রবলেম আছে ছেলের? হ্যাঁ, আছে। অ্যালার্জির প্রবলেম থাকবে, মাথা গরম? মানে একটু হঠাৎ রেগে যায়, আবার থেমেও যায়। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8। পড়াশোনা তো অনেকটা হওয়া উচিত ছিল, গ্র্যাজুয়েশন লেভেল অবধি যাওয়া উচিত ছিল। হ্যাঁ, গ্র্যাজুয়েট, আইটিআই, কম্পিউটার ডিপ্লোমা সবই করেছে। খুব ভালো, ভালো কানেকশন। আচ্ছা, এবারে বলছি ছেলের কি বিয়ে কবে হবে জানতে চাইছেন? হ্যাঁ স্যার। একটু ধরুন, বিয়ে এই মুহূর্তে ওর চন্দ্রের দশা চলছে 2034 অবধি, রাহুর অন্তর্দশা। চন্দ্রের দশায় বিয়ে হয় না, যেহেতু একাদশে এখন ওর একাদশ ভাব, এই 10 11 না 10ম ভাবে এখন বৃহস্পতি কর্কট রাশির ঘরে বসে আছে। ওর কাজের ক্ষেত্রটা যেরকম ভালো হবে, চতুর্থ ভাবে দৃষ্টি পড়ায় আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান মানে শুভ অনুষ্ঠান, অন্নপ্রাশন, বিয়ে, এগুলো আপনাদের বাড়িতে হওয়ার মতন কানেকশন রয়েছে আগামী জুন মাস অবধি। আগামী জুন মাস অবধি, আগামী জুন মাস 2027 সালের জুন মাস অবধি টাইম রয়েছে, তার মধ্যে হয়ে যাওয়া উচিত। তাহলে আমি যোগাযোগ শুরু করবো স্যার? হ্যাঁ, যোগাযোগ তো অবশ্যই করতে হবে আপনাকে। আর স্যার, কর্মজীবন কেমন হচ্ছে ওর? কর্মজীবন হ্যাঁ, 7ম 8ম 9ম 10ম। কর্মজীবন আমি খারাপ তো কিছু দেখছি না, তবে একটা কি, যেখানে কাজ করবে সেই জায়গায় কিছু মানে লোক থাকবে যারা ওর সাথে বনিমানা ওর হবে না, ঠিক।
আর ওর না স্যার শরীর নিয়ে একটু সমস্যা, যেমন অ্যালার্জি বলেন, একটু পেটের সমস্যা চরম। অ্যালার্জি আছে তো, অ্যালার্জি কেতুর নক্ষত্রে জন্ম তো, অ্যালার্জি একটু প্রবলেম দেবে। হ্যাঁ, এমন কি স্থান তো স্যার, ওর না তো ওই শীতকালে থেকে চামড়ার একটা খুব সমস্যা হয়, মানে সর্বদা স্কিনকে একটা তেল দিয়ে ভিজিয়ে রাখতে হয়। দেখুন, কেতুর নক্ষত্রে অশ্বিনী, মঘা, মূলাই তিনটে নক্ষত্রে যাদের জন্ম হবে তাদের স্কিনের প্রবলেম আর অ্যালার্জেটিক প্রবলেম থাকবে, ঠিক আছে? একে এই ছেলে পরের দিন কিভাবে চলবো আপনি একে বলুন? একে একটা লিখে রাখুন, ব্লু জারকন বলে একটা স্টোন হয়, ব্লু জারকন একটা পরিয়ে দিন, আচ্ছা, ঠিক আছে? ব্লু জারকন হ্যাঁ, ব্লু জারকন এটা একটা পড়ান। আরো কি লাগবে? ওটা মোটামুটি 5 রতি দিলে হয়ে যাবে, ও, রূপোর সাথে? রূপোর সাথে। আচ্ছা, আর তাছাড়া যদি পাথর যদি না পাই, অরিজিনাল পাথর যদি না পাই, তাহলে অন্য কোনো অরিজিনাল বিকল্প? অরিজিনাল পাথর কোথাও না পেলে যোগাযোগ করবেন আমার সাথে, গ্যারেন্টি দিয়ে আমি পাথর দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক, আপনি একদম বর্ধমানে একদম আছেন তো? পাথর না, বর্ধমানে আসি না, আপনি বাড়ি বসেই পেয়ে যাবেন। আপনি আমার নাম্বারটা রেখে দিন, যোগাযোগ করবেন, বাড়ি বসেই আপনি পেয়ে যাবেন, কুরিয়ারে আপনার বাড়িতে চলে হ্যাঁ, যাবে। আর কোন ডিস্ট্রিক্টে আমি যোগাযোগ করবো বিবাহটা? বিবাহটা কোন কিসে কিসে যোগাযোগ কোন করবেন? ডিস্ট্রিক্টে যোগাযোগটা করলে ভালো হবে? আপনার কি এখানে ইয়েটা হবে? ছেলের এখানে লাভ ম্যারেজের কানেকশন সেরকম প্রবল পেলাম না, আপনি আপনার যেরকম ওই ম্যাট্রিমনি আছে এগুলোতে দিতে থাকুন, আশা করছি 1 বছরের মধ্যে বিয়ে হয়ে যাওয়া উচিত। আর ঘটক ধরে করবো কি স্যার? হ্যাঁ করুন না, যেরকম ভাবে পারেন করুন, বিয়ের যোগ এখন আছে, আপনার বাড়িতে অনুষ্ঠান হওয়ার মতন করুন, আপনার বাড়িতে নতুন গৃহ হওয়ার মতন কানেকশন আছে, নতুন শুভ অনুষ্ঠান হওয়ার মতন কানেকশন আছে, বাড়িতে নতুন যানবাহন আসার মতো কানেকশন আছে। স্যার যানবাহন এসেছে, কিন্তু বিয়েটা আমার হচ্ছে না। বিয়েটা হবে না, তাহলে বিয়ের জন্য ছেলের জন্য আপনি যোগাযোগ করুন, আমি কাজ করে দেবো, যদি মনে হয় যে ওটা দরকার আছে আমি করে দেবো। আমি স্যার, আপনি কুস্তি বিচার বলে স্যার আপনার কাছে করবো। সে আপনি পরে যোগাযোগ করবেন, তাহলে এখন টিভি চ্যানেলে তো এত টাইম আপনাকে আমি দিতে পারবো না, কারণ আরো অনেক লোক ফোন করে না। আপনি নাম্বারটা নোট করে রাখুন, 8420335155। হ্যাঁ হ্যাঁ, আমি রাখছি স্যার। আর গুগলে যাবেন, গুগলে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী টাইপ করলে আমাকে পেয়ে যাবেন ওখানে। আচ্ছা, ঠিক আছে। এডুকেশনের জায়গায় উচ্চ বিদ্যা যারা করতে চান, যেরকম এই মুহূর্তে কর্কট রাশির জাতক বা জাতিকা যারা আছেন উচ্চ বিদ্যা করতে চাইছেন, তারা কিন্তু এগোতে পারেন। বিদেশ হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যাঁ। আমি মিনাপুর ছিলাম, আমার নাম শক্তি রাও। কি নাম? হ্যালো স্যার, হ্যাঁ নাম বলুন। শক্তি রাও। শক্তি পদ রাউত। আপনার ডেট অফ বার্থ বলুন। 10ই জানুয়ারি 1968, 10ই জানুয়ারি 1968। জন্মের সময় বলুন। ভোর 5:55। কোথায় জন্ম? মিদনাপুর। হ্যাঁ 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 স্যার। প্রশ্ন কি? স্যার আমি দোকান করবো, স্টার্ট করবো 3 তারিখে, বুঝি না। একটু একটু সঙ্গে থাকুন। আপনার যা পেলাম, আপনার এখানে হচ্ছে ধনু লগ্ন পেলাম, রাশি মেষ পেলাম, মেষ রাশি ধনু লগ্ন। আপনি কি করতে চাইছেন? আমি তো দোকান স্টার্ট করতে চাইছি 2026 আর কি, কিন্তু সেটা পেরে উঠছি না, আমি চেষ্টা করছি এরকম পেরে উঠবো, এই আমার প্রশ্ন ছিল। এটা 25-এই করা উচিত ছিল, আর আমি বলবো 26-এ না করে 27-এ করুন। আচ্ছা আচ্ছা, ওটাকে 27-এই করুন। পারবো? হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আমি কি 27 করে উঠতে পারবো? হ্যাঁ, না পারার কিছু নেই তো, আপনার 7th হাউস তো মোটামুটি সপ্তমপতি বুধ দ্বিতীয়ভাবে বসেই রয়েছে, অসুবিধা কিছু নেই। সপ্তমপতি বুধ আপনার দ্বিতীয়ভাবে বসে রয়েছে। আপনার মাথাটা গরম, মাথাটা একটু ঠান্ডা রাখুন, মাথা প্রচুর গরম আছে। আপনার বাড়ির বাস্তু ভালো না, মা শরীর নিয়ে ভোগে, হ্যাঁ হ্যাঁ পুরনো বাড়ি। আপনার বাড়ি কি পুরনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাড়ির বাস্তু ভালো না, মানসিক শান্তি নেই। নেশাপান কিছু করেন? ড্রিঙ্কস ফ্রিঙ্কস করেন? না না হ্যাঁ, না না স্যার। ওটা থেকে একটু দূরে থাকবেন। বন্ধু বান্ধব অনেক আছে আপনার। আপনার দশা চলছে এখন, বৃহস্পতিরই দশা চলছে 2032 অব্দি, শুক্রের অন্তর্দশা। তাই এই মুহূর্তে অষ্টম ভাবে বৃহস্পতি বসে আছে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম থাকলে একটু দেখে নেবেন। আর যদি বিদেশ যাত্রার কোনো যোগ চেষ্টা করেন সেটাও কিন্তু এখন হতে পারে, তবে ইনকাম একদম হবে না এই মুহূর্তে, এরকম কিন্তু নয়, হবে, অল্প হলেও হবে। নতুন আমি বলবো ইনভেস্ট নতুন করে করতে গেলে আমি বলবো 2027-এই করুন। ঠিক আছে, ঠিক আছে। উচ্চ বিদ্যার জন্য যাদের আটকাচ্ছে, মানে কোনোভাবেই হয়তো হচ্ছে না, দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে বিদেশ যাত্রা হচ্ছে না, বা হায়ার স্টাডিজের জন্য আপনি অন্য স্টেটে যেতে চাইছেন, সেক্ষেত্রেও বাধা আসছে, কাইন্ডলি তার গার্জিয়ানদের বলবো একটু যোগাযোগ করে নেবেন। বাচ্চার জন্ম তারিখ, জন্ম সময়, নাম এগুলো লাগবে, এটা দেখে নিয়ে কি করণীয় আছে করে দেওয়া যাবে। আর
চাকরি ইন্টারভিউ দিচ্ছেন, একের পর এক ইন্টারভিউ দিচ্ছেন, যখন দেখছেন যে ছেলের কোয়ালিটি আছে, ইন্টারভিউ দিচ্ছে, নাম্বার একটু 19-20-এর জন্য চাকরিগুলো মিস হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে কিন্তু বুঝতে হবে যে এখানে কিছু গড়বড় করা আছে। তাই গড়বড় কে করেছে না করেছে সেগুলো তো আপনারা ধরতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু একজন লোকের তন্ত্রে যারা কাজ করেন তাদের দরকার আছে। যোগাযোগ করবেন, সেরকম ক্ষেত্রে আমি কাজ করে দেবো গ্যারেন্টি দিয়ে। চাকরি হওয়ার মুখে এসেও হচ্ছে না, এটা বারবার হচ্ছে, অথচ কানেকশন পুরো দেখাচ্ছে যে চাকরি হওয়ার মতন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে হবে। আচ্ছা, এবার আমি একটু চেম্বারটা বলে নিই। আগামী 15 তারিখে আমি গুয়াহাটি চলে যাচ্ছি। গুয়াহাটি 15-16 দুদিন থাকবো। 17 তারিখ ঢুকবো ফালাকাটায়, 18 তারিখ ময়নাগুড়ি, 19 তারিখ চালসা। এই আমার শিডিউল আছে বাইরে যাওয়ার। এছাড়া এর মধ্যে কলকাতায় আছি আপাতত, আমি 13 তারিখ অবধি কলকাতায় রয়েছি। কলকাতায় যারা আসতে চাইবেন শ্যামবাজারে যোগাযোগ করবেন, আর বেহালার যদি থাকে কেউ তাহলে বেহালাতে যোগাযোগ করবেন। আজকে এবার আর একটা জিনিস নিয়ে যেটা বলতে চাইছি, যে দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে ওঠা পড়া ভালো মন্দ সব রকম থাকে। তা আমার জীবনে যখন খারাপ সময় আসছে জানবেন যে ভালো সময় আসন্ন। সব সময় রোটেশনে খারাপ যাবে এরকম খুব কম হয়। ভালো সময় চলছে, খারাপ আসবে, খারাপ সময় চলছে, ভালো আসবে। তার জন্য একজন সঠিক অভিজ্ঞ লোকের দরকার আছে। বর্তমানে আমার প্ল্যানেটারি পজিশন দাদা কি আছে এটা জিজ্ঞেস করা, কেন আমার এরকম হচ্ছে, কবে এটা ঠিক হবে, এটা জানতে গেলে সঠিক লোকের কাছে পড়তে হবে। প্রত্যেকটা প্রফেশনে ভুলভাল লোক আছে, সেটা বুঝে যেতে হবে, যার কাছেই যান। আমি কখনো দেখবেন আমার প্রোগ্রাম আপনি ইউটিউবে যান, গুগলে যান, সার্চ করুন, আমি কোনোদিন বলি না যে আমার কাছেই আসুন। আমি বলি যে প্রকৃত যে জানে ভালো লোক খোঁজখবর নিন, তার কাছে যান, গিয়ে নিজের ঠিকুজি কুষ্টি যদি করতে হয় করুন, বা কাজ করাতে হয় কিছু কাজটা করিয়ে নিন। বহু আছে উত্তরবঙ্গে, আমি যাই, গুয়াহাটি যাই, আমি জানি বহু ক্ষেত্রে এরকম দেখি যে বিয়ে বেঁধে রেখে দেওয়া হয়েছে, কর্ম বেঁধে রেখে দেওয়া হয়েছে, শরীর খারাপ করে রেখে দিয়েছে, বান মারা হয়েছে, তাকে ভুগছে সে বিছানায়, ডাক্তার বলছে সব কিছু রিপোর্ট তো ঠিক আছে, এ ভুগছে কেন এত? তা সেই জায়গা থেকে তাকে বার করে আনাটাই হচ্ছে কাজ প্রকৃততান্ত্রিকের। ভালো থাকবেন। আমাকে আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, শেষ লগ্নে চলে এসেছি প্রায়। আমি বলবো যে যারা বাড়িতে পুজো পাঠ করেন, বলবো ছোবড়া, ধুনো, কর্পূর, এই 3টে জিনিস যেরকম থাকবে, সাথে কিন্তু একটু গুগল বলে একটা জিনিস পাওয়া যায় দশকর্মার দোকানে, একটু পুরো গুগল ওতে দিয়ে দেবেন, একটু সাদা সর্ষে 1 চিমটি ওর মধ্যে দিয়ে দেবেন, নিয়মিত বাড়িতে পোড়ান। এটা করুন। আর বাথরুম যাদের নর্থ ইস্ট কর্নারে রয়ে গেছে, কি সাউথ ইস্ট কর্নারে রয়ে গেছে, খারাপ জায়গায় রয়ে গেছে, উত্তর দিকে রয়ে গেছে, তাদের বাড়ির বাস্তুতে আমি বলবো যে একটা পারদের শিবলিঙ্গ বসিয়ে রাখুন, বাড়ির নেগেটিভ এনার্জিটাকে ও টেনে নেবে। পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন, শ্রাবণ মাস চলছে এখন, ভালো সময়। আর নিয়মিত বাথরুমে 1 মুঠো নুন রাতে শুতে যাওয়ার আগে বাথরুমে ছড়িয়ে দিন, দিয়ে শুয়ে পড়ুন। ভালো থাকবেন, আবারও আসবো, আপনাদের সামনে দেখা হবে। যদি আমার ওই প্রত্যেক মাসের রাশিফল যদি জানতে হয়, ইউটিউবে গেলেও পাবেন, আমাকে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী গুগলে গিয়েও সার্চ করলেও পেয়ে যাবেন। ভালো থাকবেন, জয় মা তারা, জয় জয় তারা।